হরে কৃষ্ণ, সবাইকে প্রণাম। আশা করি সবাই অনেক ভালো আছেন, আমরাও ভালো আছি। আমরা তো অনেক ভালো আছি, কেননা আমাদের পতিত পাবন ছিল জয়পতাকা স্বামী গুরু মহারাজের বেশ পূজা করা হবে মন্দিরে। গুরু মহারাজের আবির্ভাব তিথি ৭৭তম। সেজন্য আমি তার আগের দিন রাত্রে এখানে আমি মিষ্টি দই করে নিচ্ছি, কেননা আমি টুকটাক কিছু করে নিয়ে যাচ্ছি। আর সবগুলো আমাদের মন্দিরে রান্না করা হবে গুরু মহারাজের বেশ পূজা উপলক্ষে। তো এখানে আমি মিষ্টি দইটা মিক্স করে নিয়েছি, দুধটা ঘন করে, তারপরে ইয়োগার্ট মিক্স করে অনেকক্ষণ মিক্স করতে হবে। তারপরে আমি মিক্স করে এখন ওভেনে দিয়ে দেবো। আমি বড় এক ট্রে করে নিয়ে যাচ্ছি মিষ্টি দইটা, আর ছোট এক ট্রে করছি। এটা আমি সকালে গুরু মহারাজকে অফার করে তারপরে বড় ট্রেটা নিয়ে যাব। আর এখানে গুরু মহারাজের অনেক অনেক পছন্দর আমের চাটনি আমি দেখেছি, তো ভগবানকে অফার করার পরে আমি গুরু মহারাজকে অফার করলাম। অনেক ভোরবেলা উঠতে হয়েছে একদম, কেননা আমরা 7টার মধ্যে বেরো যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে। তো আমার সাথে আমার ছেলে ঋষিকেশ ছোটটা উঠে গেছে, একদম ভোরবেলা উঠে গেছে, 5টা বাজে আমাদের সাথে মঙ্গল আরতি করছে স্নান টান করে। এখন আমরা মন্দিরের উদ্দেশ্যে চলে যাচ্ছি। আমার ছেলে ঋতুরাজ রাধিকা ওর কাকার সাথে আসবে, আমার দেবরের সাথে। তো এখন আমরা মন্দিরে চলে আসলাম। মন্দিরে তখন প্রবচন দিচ্ছে প্রভু, আরতি হয়ে গেছে। তারপরে এখানে আমরা মন্দিরে আমাদের সব গুরু ভাইয়েরা আসেনি, আমাদের কৃষ্ণাথ প্রভু আসছে, আমার প্রভু, আর এখানে আছে মুরারীধরন প্রভু, গৌরাঙ্গ প্রভু আছে। তো আমরা রান্নাটা বসাই দিয়েছিলাম। তারপরে অনেকক্ষণ পরে সব আমাদের গুরু ভাইয়েরা এসে গেছে। এখন আমার অলমোস্ট ফুলকপি আলুর তরকারিটা হয়ে গেছে। এখানে আমি মশলার জন্য ভেজে নিচ্ছি, কেননা একাদশীর রান্না সব আমাদের দেখে দেখে রান্না করতে হচ্ছে। এখানে অনেক আইটেম করা হচ্ছে, আমাদের গুরু ভাইরা সব কেটে টেটে দিচ্ছে, আমরা রান্না করতেছি, অনেক হেল্প করতেছে। এমন না যে একাই একজনে করেছি, না, আমাদের সাথে সব গুরু ভাইরা আছে। এই তো এখানে এখন ফুলকপির তরকারিটা হয়ে গেছে, ফুলকপি আলু এটা রসা করলাম। তারপর আমি একটু ঘি দিয়েছি এর উপরে, ঘিটা দিলে একটু ঘ্রাণটা হয়, ভালো হয়। আমার একটা বিষয় অনেক খারাপ লাগে, দেখি যে অনেকজনের ফেসবুকে দেয় গুরু মহারাজের অনেক প্রিয় কন্যা, এটা সেটা, এগুলোর জন্য মানুষ অনেক দূরে দূরে চলে যাচ্ছে, সম্পর্কটা নষ্ট হয়ে যাচ্ছে, আরও অনেক কিছুর জন্য ফেসবুকে কত রকমের স্ট্যাটাস দেয় এটা সেটা। তা যাই হোক, যে যেরকম সেরকমও থাকবে, যত বড় হোক না কেন ওগুলো চেঞ্জ হবে না। তো আমাদের সবার গুরু মহারাজ যে এমন দয়ালু, গুরু মহারাজ কথা কি বলবো, আর এটা বলে আমি শেষ করতে পারবো না। গুরু মহারাজ যেমন দয়ালু, গুরু মহারাজ সবার গুরু মহারাজ প্রিয়, এবং গুরু মহারাজের সবার জন্য অনেক অনেক প্রিয়। গুরু মহারাজের আমরা যা গুরু ভাই বোন আছি না কেন, সবার হচ্ছে সন্তান গুরু মহারাজের, কন্যা সন্তান, পুত্র সন্তান, সবার প্রিয়। এটা হচ্ছে যে আমাদের সিনিয়র, অনেক অনেক সিনিয়র মাতাজি, আমাদের সবার প্রিয় মাতাজি সবার। যাই হোক, আমরা সবাই মিলমিশ করে রান্নাটা করতেছি। এদিকে প্রভু সাবুদানার বড়াগুলো করতেছে। সাবুর বড়া প্রায় 300 থেকে 350 মতন হয়েছে, সবগুলো করছে প্রভু। গুরু মহারাজের ইচ্ছে, গুরু মহারাজ মনে মনে চেয়েছিল সেটা হয়েছে। আমরা চেয়েছিলাম অন্য একটা পকোড়া করতে, কিন্তু না, গুরু মহারাজের সব ইচ্ছা, শরৎ বীরের ইচ্ছা, তো এটাই করা হচ্ছে সাবুদানার বড়া। এটা মাতাজি, উনি হচ্ছে আমাদের নিউ জার্সির কোঅর্ডিনেটর, ওনাকে গুরু মহারাজের সব দায়িত্ব দিয়েছে, আমাদের অনেক অনেক সিনিয়র মাতাজি, উনি সবার খোঁজ খবর রাখে, এবং কি উনি সবার দায়িত্ব পালন করতে চেষ্টা করে সব কিছু। আমি প্রভুকে একটু হেল্প করতেছি বড়ার জন্য। তারপরে এখানে আমি সাবুর পোলাওটা বসাই দিয়েছি, এখানে বাদামগুলো ভেজে নিচ্ছি। এদিকে প্রভু বড়াগুলো করতেছে, সাবুর বড়াটা অনেক সুন্দর হয়েছে গুরু মহারাজের ইচ্ছা। এখানে আমি সাবুর পোলাওটার জন্য অনেক কিছু দিয়েছি, বাদাম, একটু আলু ছোটো ছোটো করে কেটে দিয়েছে মাতাজি, আমাদেরকে কাটাকুটার জন্য অনেক কিছু হেল্প করছে। তারপরে ওগুলো করা শেষ হয়ে গেছে, প্রভু এখানে
গুরু মহারাজের সিংহাসন, প্রভুপাদের সিংহাসন ডেকোরেশন করতেছে। তারপরে চলে আসলাম 56 ভোগ রেডি করার জন্য। এখানে আরো 2-1টা মাতাজি আছে। 56 ভোগটা রেডি করে আবার চলে আসলাম। এখানে কাঁঠালের তরকারিটা রান্না করা হবে, মাতাজি করতেছে। আর তারপরে এই পাশে আমি মশলাটা আবার রেডি করতেছি কাঁঠালের জন্য। কৃষ্ণাতুর প্রভু ব্লেন্ড করে দিচ্ছে মাতাজি প্রভুর, আর এখানে লেমন জুস করা হচ্ছে। অনেক আইটেম করা হয়েছে। সাবুর পায়েস, ফুলকপি আলুর তরকারি, পনির তরকারি একটা মাতাজি করে নিয়ে আসছে, কিনোয়ার পোলাও ওটা মাতাজি করে নিয়ে আসছে, মরিয়ার পোলাও, তারপরে ফুলকপি আলুর রসা, বাঁধাকপি বেশি ছিল না, 4-5টার মতন। এটা আমরা বড়া করার জন্য নিয়ে আসছিলাম, কিন্তু বলছে বড়া করা হবে না, আরেকটা বড়া করা হবে। সেই জন্য এখানে আমরা বলতে তাহলে এটা একটা আইটেম করে ফেলা হোক, তো আইটেমটা করে ফেলা হয়েছে। মোটামুটি রায়তা ছিল, অনেক আইটেম। তারপরে সুভদ্রা মাতাজি অনেক রকমের আইটেম করে নিয়ে আসছে 56 বুকের, আমিও নিয়ে আসছি, আরো অনেকজন মাতাজি নিয়ে আসছে। সাবুর পোলাও, সাবুর বড়া, তারপরে শরৎ বিহারীর কৃপায়, প্রভুপাদের কৃপায়, গুরু মহারাজের কৃপায় সব আইটেম একদম ছটপট করে হয়ে গেছে। একদম সুন্দর মতন সবাই মিলমিশ করে রান্নাটা আমরা সম্পূর্ণ করলাম। তো আমার অনেকগুলো গুরু মহারাজের স্মৃতি মনে পড়ে, আমি সবার সামনে বলতে পারি না। আমার একটা সমস্যা আছে, এখন ঘরে দেন এখানে দেন সব কিছু বলতে পারো, কিন্তু আমি যখন মানুষ দেখবো তখন বলতে পারি না। আমার জানি না, এটা একটা হয় রোগ। একবার গুরু মহারাজ সামনে আমি আমার ঋষিকেশকে একদম বকা দিয়েছিলাম। গুরু মহারাজ সবার দিকে তাকায়, এমন না যে ওর দিকে তাকায় রয়েছে, না, সবার দিকে উনি তাকাবেন, সব ভক্তদের দিকে তাকায়। তো এখন আমার ঋষিকেশকে আমি একটু করে বকা দিয়েছিলাম। গুরু মহারাজ এটা খেয়াল করেছে এবং দেখেছে। উনি তো দয়ালু, উনি সব বলতে পারে। ওনার সামনে, যেমন বাবার সামনে তার নাতিকে বকা দিতে পারে না, যেমন আমার বাবার সামনে আমি যদি ওনার নাতিকে বকা দিই সেরকম। তো জগন্নাথের লাঠিটা যখন সবাইকে আশীর্বাদ করে, তখন আমাকে লাঠি দিয়ে যখন আশীর্বাদ করতেছে, মাথাটা আমি দিয়েছি, তখন আমাকে লাঠি দিয়ে দিছে একটা গুঁতা। তখন আমি গুঁতাটা কেন দিয়েছে আমি বুঝতে পেরেছি, কেন আমি ঋষিকেশকে বকা দিয়েছিলাম, কেন ধমকা দিয়েছিলাম, সেজন্য আমাকে লাঠিটা দিয়ে গুঁতা দিয়েছে। তো আমাদের গুরু মহারাজ হচ্ছে যে এমন, উনি হচ্ছে যে আমাদের পরমাদ্য বাবা, উনি এমন দয়ালু। ওনার সন্তান, ওনার কাছে সব সন্তানেরাই প্রিয়। তো গুরু মহারাজ হচ্ছে যে পরম দয়ালু। আমাদের রান্না সম্পূর্ণ হয়ে গেছে। এদিকে 56 ভোগও রেডি করে অফার করা হয়েছে, শরৎ বিহারীকে অফার করা হয়েছে, তারপর প্রভুপাদকে, গুরু মহারাজকে অফার করা হয়েছে। এখানে ভোগ আরতি হয়ে গেছে। ভোগ আরতি হওয়ার পরে যশোমতী নন্দনও এটা করতেছে আরতিটা করার পরে এখন আমরা ওখানে জয় জয় শরৎ বিহারী কি জয়, জগন্নাথ বলরাম সুভদ্রা কি জয়। তারপরে এখানে 56 ভোগটা দেওয়া হয়েছে শরৎ বিহারীকে, তারপর প্রভুপাদকে, গুরু মহারাজকে। এখন আমরা সবগুলো নিয়ে যাব একটা আইটেম করে, একসাথে ট্রে করে নিয়ে যাচ্ছি মাতাজি আর আমি। তো যাই হোক, আমাদের গুরু মহারাজের কৃপায় রান্নাটা অনেক সুন্দর করে আমরা সবাই মিলে করতে পেরেছি। 56 ভোগটা হয়েছে আমাদের। ভোগ আরতি, তারপরে যায় লেকচার, সব কিছু আমি পরে শেয়ার করব, এটা আমি আগে। এখন কেক কাটা হয়ে গেছে। কেক অনেক বড় কেক করেছে গুরু মহারাজের জন্য। কেকটা করার পরে বাচ্চাদেরকে কেক দেওয়া হয়েছে, এখানে সব দিয়েছে। এখন মন্দিরের অনুষ্ঠান এখনো শেষ হয়নি, প্রসাদ সব রেডি করে বউরা রেখেছে। এখন আমরা সবাই সার্ভ করব সবাই মিলে। তো কেকটা নেওয়ার পরে এখন শুধু দিচ্ছে কেকটাই, কেননা সব অনুষ্ঠান শেষ হওয়ার পরে তারপরে প্রসাদ দেবে। তো এখন প্রসাদ দেওয়া শুরু হয়ে গেছে। আমরা প্রসাদ বিতরণ করছি সবাই মিলে। তো অনেক আনন্দ লাগলো। শরৎ বিহারীর কৃপায় সেবা করতে পেরে নিজেকে অনেক ধন্য মনে হচ্ছে। গুরু মহারাজের কৃপায়, প্রভুপাদের কৃপায়, রান্না থেকে শুরু করে একদম কীর্তন থেকে আমরা শুরু করে একদম সার্ভ থেকে আমরা সবাই মিলে করতে পেরেছি। বিশেষ করে আমি প্রভু অনেক খুশি।
এভাবে সেবা করতে পেরে। তো এখন সবাই গুরু ভাইরা প্রসাদ নিচ্ছে, সুগতা প্রভু, ব্রজেশ গোবিন্দ প্রভু, কৃষ্ণান্ত প্রভু, সবাই মিলে আমার প্রভু অসীম করুণা নিতাই প্রভু জিরা সবাই। মন্দিরের ভিতরে আরো ভক্ত আছে। তো এখানে আমাদের 300 350 মতন ভক্ত হয়েছে। পরবর্তী ভিডিওতে আরো অনেক কিছু দেওয়া হবে।